রূপনগরের রাজকুমারী রূপমালার জীবনটা ছিল ভারী সুন্দর, কিন্তু তার মনে ছিল এক আকাশ সমান দুঃখ, কারণ তার জীবনে কোনো রোমাঞ্চ ছিল না। আর ভাল লাগে না টুনি। রোজ সকালে ওঠো, গান শেখো, নাউত শেখো। আমার এসব আর সহ্য হচ্ছে না। আমি একটু লড়াই করতে চাই, অ্যাডভেঞ্চার চাই। হোমা, তাই নাকি? তা রাজকুমারী, তুমি কি জানো ওই নীল পাহাড়ের ওপারে একটা অদৃশ্য মায়াবন আছে? সেখানে নাকি এমন সব জাদু আছে যা কেউ দেখেনি। অদৃশ্য মায়াবন, নামটা তো দারুণ, কিন্তু বাবা তো প্রাসাদের বাইরে যেতেই দেয় না। আরে বাবা জানবে কেন? আমাদের পঙ্খিরাজ আছে না? চলো আজ সবাই মিলে পালিয়ে যাই। ঠিক বলেছিস, আজই যাব। কিন্তু পঙ্খিরাজ কি রাজি হবে? ও তো একটা ভীতু। ওকে, রাজি করানোর দায়িত্ব আমার। তুমি তৈরি হয়ে নাও। ওদিকে আমাদের বীর বাহন পঙ্খিরাজ আয়েশ করে ঘুমাচ্ছিল। তার কোনো ধারণাই ছিল না তার কপালে কি দুঃখ আসছে। পঙ্খিরাজ ভাই, ওঠো, ভূমিকম্প হচ্ছে, পালাও! হ্যাঁ? কি ভূমিকম্প? আমার ছাদ ভেঙে পড়লো নাকি? রাজকুমারী বাঁচাও! শান্ত হও পঙ্খিরাজ, ভূমিকম্প হয়নি। আমরা মায়াবনে যাচ্ছি। মায়াবন? ওই ভুতুরে জঙ্গলে? অসম্ভব। আমার আজ খুব শরীর খারাপ। আমার ডানায় বাত, পায়ে ব্যথা, পেটে গুড়গুড়। ও আচ্ছা, তাহলে রাজকুমারীর আনা ওই এক ঝুড়ি মিষ্টি গাজরগুলো কি আমি একাই খাবো? গাজর? মিষ্টি গাজর? না না, শরীরটা হঠাৎ ভালো লাগছে। দেশের জন্য এটুকু তো করতেই পারি। চলো চলো, উঠে পড়ো। সাবাস, চলো ওরা যাক মায়াবনের দিকে। মেঘের ভেলায় ভেসে তারা চলল অজানার উদ্দেশ্যে। নিচে পৃথিবীটা যেন ছবির মতো সুন্দর। ওয়াও, টুনি দেখ আমরা কত উঁচুতে। মেঘগুলো যেন তুলোর বল। তোমাদের কাছে তুলো মনে হচ্ছে, আর আমার তো দম বেরিয়ে যাচ্ছে। রাজকুমারী, তুমি কি পকেটে পাথর নিয়েছে? এত ভারী লাগছে কেন? চুপ কর তো অলস খোরা। ওই দেখ, সামনে বেগুনি রঙের ধোঁয়া। ওটাই মায়াবনের সীমানা। পঙ্খিরাজ, স্পিড বাড়াও, আমরা ল্যান্ড করব। আমো, কে তোমরা? কেন এসেছো এই মৃত্যুর ফাঁদে? আমি বলিনি? চলো ফিরে যাই। উনি নিশ্চয়ই জাদুকর, আমাকে ব্যাঙ বানিয়ে দেবেন। প্রণাম মহাত্মা, আমরা মায়াবনের রহস্য দেখতে এসেছি। আমরা ভয় পাই না। সাহস ভালো, কিন্তু এই বনে এক বিশাল খরগোশ দানব আর এক আগুন পাখি থাকে। তাদের হারাতে পারবে? আরে বাবা, আমরা কি কম নাকি? আমাদের পঙ্খিরাজ এক লাথিতে পাহাড় গুঁড়ো করে দেয়। এই টুনি, চুপ কর। উনি বিশ্বাস করলে তো আমাকেই পাঠাবে মারামারি করতে। বেশ, এই নাও জাদুর চশমা। মায়াবন এমনিতে অদৃশ্য, এই চশমা পরলে সব দেখতে পাবে। যাও, কিন্তু সূর্যাস্তের আগে ফিরতে হবে। ধন্যবাদ বাবা, চলো সবাই। মায়াবনে পা রাখতেই শুরু হলো অদ্ভুত কাণ্ড। এখানকার গাছগুলো ফল দেয় না, সুরসুরি দেয়। আরে ছাড়ো ছাড়ো, আমার পায়ে সুরসুরি লাগছে। ওরে বাপরে, আমার লেজে কে ধরলো? কাতুকুতু দিও না, আমি হাসলে কিন্তু পেটে খিল ধরে যায়। রাজকুমারী, গাছের ডালগুলোকে পেঁচিয়ে দাও। ঠিক বলেছিস, এই নে। উফ, বেঁচে গেলাম। গাছগুলো তো দেখছি খুব পাজি। হঠাৎ মাটি কেঁপে উঠল। সামনে এসে দাঁড়ালো এক বিশাল খরগোশ দানব। কিন্তু দানব হলেও সে কিন্তু বেশ ভোদন লসিক। মাগো, এত বড় খরগোশ! ও তো আমাকে চাটনি বানিয়ে খাবে। ওহে খরগোশ ভাই, আমরা যুদ্ধ করতে আসিনি, আমরা বন্ধু হতে এসেছি। আরে থামো তো বড় ভাই, তুমি জানো রাজকুমারী তোমার জন্য বিশ্বের সেরা জাদুকরি লাল গাজর এনেছে।
নাও, এগুলো খেলে তুমি সুপার পাওয়ার পাবে। কেমন লাগলো জাদুকরি গাজর? পালাচ্ছে! দেখ দেখ, কেমন রকেটের মতো পালাচ্ছে। দারুণ বুদ্ধি রাজকুমারী। খরগোশ তো পালালো, কিন্তু বিপদ কি আর এত সহজে কাটে? আমার অনুমতি ছাড়া মায়াবনে ঘোরার সাহস কার? আজ তোদের শেষ করব। পঙ্খিরাজ, জলদি ওড়ো, ও আমাদের ধরলো বলে। ওড়ার চেষ্টা তো করছি, কিন্তু ভয়ে আমার ডানা না যে লক হয়ে গেছে। অজুহাত দিও না, ওড়ো। ওরে বাপরে! কোথায় যাবি? টুনি, পাখির চোখে দুলো দে। পঙ্খিরাজ, ডান দিকে ঘোরো। এই যে মিস্টার রাবি পাখি, আমাকে ধরো দেখি। আমি আর পারছি না রাজকুমারী, ও খুব ফাস্ট। তারা কোনো মতে প্রাণে বাঁচল বটে, কিন্তু আটকা পড়ল এক অন্ধকার গুহায়। সব শেষ, আমি আর বাড়ি ফিরতে পারবো না। আমার মা নিশ্চয়ই এতক্ষণে চিন্তা করছে। শান্ত হও পঙ্খিরাজ, কান্নাকাটি করে লাভ নেই। আমাদের বেরোনোর পথ খুঁজতে হবে। রাজকুমারী, ওই দেখ, গুহার দেয়ালে কি যেন লেখা আছে। যে শত্রুকে বন্ধু ভাবতে পারে, তার জন্যই এই পথ খুলবে। এর মানে কি? আমাদের ওই পাজি পাখিটাকে বন্ধু বানাতে হবে? অসম্ভব, ও আমাকে পোড়ানোর চেষ্টা করেছে। হ্যাঁ পঙ্খিরাজ, ঘৃণা দিয়ে ঘৃণা জয় করা যায় না। ওই দেখ, ওখানে একটা নীল জবা ফুল ফুটে আছে। ওটাই জাদুর ফুল। কিন্তু ফুলটা নেব কি করে? চারপাশে তো কাটা। আমি মানব নাহার পেয়েছি। গুহা থেকে বেরিয়ে তারা দেখল সেই বিশাল পাখিটা পাথরে ধাক্কা খেয়ে পড়ে আছে। বেশ হয়েছে, এবার চলো আমরা পালাই। না, আমরা ওকে সাহায্য করব। তোমরা আমাকে মারবে না? না বন্ধু, এই নাও জাদুর ফুল, এটা তোমাকে সুস্থ করে দেবে। তোমরা আমাকে বাঁচালে। আমি তো তোমাদের মারতে চতে চেয়েছিলাম। আমাকে ক্ষমা করে দাও। দেখলে পঙ্খিরাজ, রাজকুমারী কেমন ম্যাজিক জানে। হ্যাঁ বাবা, মেনে নিলাম। এবার কি বাড়ি যাওয়া যাবে? আমার খুব খিদে পেয়েছে। এই নাও মায়াবনের মিষ্টি ফল, আর আজ থেকে আমি তোমাদের বন্ধু। যখন ডাকবে আমি চলে আসবো। বাবা, আমরা ফিরে এসেছি। বাবা, আমি শিখেছি আসল জাদু কোনো বনে নেই। আসল জাদু আছে সাহসে আর ভালোবাসায়। আর হ্যাঁ রাজা মশাই, পঙ্খিরাজের গাজরগুলো কিন্তু রেডি রাখবেন। বেচারা খুব দৌড়েছে আজ। শুধু গাজর না, একটু ঘাসের জুসও দিও। এভাবেই শেষ হলো আমাদের মায়াবনে অ্যাডভেঞ্চার। বন্ধুরা, তোমরাও যদি সাহসী হও, পৃথিবীটা তোমাদের কাছেও হয়ে উঠবে রূপকথার মতো সুন্দর। আজকের মতো টাটা। আমাদের রূপকথার মেলা চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর লাইক না দিলে আমি কিন্তু আর উড়বো না। বাই বাই।